ভাই, সাগরের বুকে বড় মাছ যখন ছোট মাছকে গিলে ফেলে তখন ছোট মাছটা টেরও পায় না যে সে কারোর দুপুরের খাবার হতে যাচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন এই যে আপনি প্রতিদিন ল্যাপটপ বা ফোনের সামনে বসে বাই সেল বাটন টিপছেন, আপনি কি আসলেই একজন ট্রেডার, নাকি আপনিও সেই ছোট মাছটার মতো কোনো বড় শিকারীর দুপুরের খাবার হতে যাচ্ছেন? আজ আমি আপনাকে কোনো স্ট্র্যাটেজি শেখাবো না, আজ আমি আপনাকে আপনার নিজের বোকামির আয়না দেখাবো। কেন আপনার স্টপ লস হিট করার পরেই মার্কেট আবার আপনার দিকেই ঘুরে যায়? কেন আপনি যেখানে বাই করেন ঠিক সেখান থেকেই মার্কেট নিচে নামতে থাকে? ভাই, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি সুপরিকল্পিত শিকার। আপনি কি তৈরি সেই শিকারীদের আসল চেহারা দেখার জন্য? ট্রেডিং বাজারে আপনি যখন 1000 বা 5000 টাকা নিয়ে নামছেন, তখন আপনার উল্টো পাশে কে আছে জানেন? আপনার উল্টো পাশে আছে গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান বা ব্ল্যাক রকের মতো বড় বড় ইনস্টিটিউশন, যাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার আছে, যাদের কাছে পৃথিবীর সেরা সুপার কম্পিউটার আর পিএইচডি হোল্ডার ম্যাথমেটিশিয়ানরা আছে। একেই বলা হয় স্মার্ট মানি। এখন ভাই, সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করুন। আপনি চাচ্ছেন প্রফিট করতে, আর তারাও চাচ্ছে প্রফিট করতে। মার্কেট থেকে টাকা কিন্তু আকাশ থেকে পড়ে না। আপনার প্রফিট মানে কারো লস, আর আপনার লস মানে কারো প্রফিট। এখন সেই বড় প্লেয়াররা কি চাইবে তাদের বিলিয়ন ডলার আপনার হাতে তুলে দিতে? কখনোই না। বরং তারা জানে আপনি কোথায় ভাবছেন, আপনি কোন ইউটিউবারকে দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছেন। তারা জানে আপনার মতো হাজার হাজার রিটেল ট্রেডার ঠিক কোন জায়গায় স্টপ লস গিয়ে বসে আছে। আপনি যখন লস করেন তখনই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। তার মানে এই বাজারে টিকে থাকতে হলে আপনাকে শিকারী হতে হবে, শিকার হওয়া বন্ধ করতে হবে। আপনি কি এখনো মনে করেন যে শুধু একটি আরএসআই ইন্ডিকেটর দেখে আপনি এদের সাথে যুদ্ধে জিতবেন? একটা বাস্তব জীবনের উদাহরণ দেই। ধরুন আপনি দেখছেন মার্কেট একটা শক্তিশালী সাপোর্টে এসে দাঁড়িয়েছে। আপনি ভাবলেন, বাহ, এখান থেকেই তো মার্কেট উপরে যাবে। আপনি সেখানে বাই করলেন এবং সাপোর্টের একটু নিচে আপনার স্টপ লস দিলেন। আপনার মতো কয়েক হাজার মানুষ ঠিক একই কাজ করলো। স্মার্ট মানি বা সেই বড় প্লেয়াররা তখন কি দেখে জানেন? তারা গ্রাফে আপনার ক্যান্ডেল দেখে না, তারা দেখে ওই সাপোর্টের নিচে কোটি কোটি ডলারের স্টপ লস পড়ে আছে। ট্রেডিংয়ের ভাষায় একে বলে লিকুইডিটি। বড় প্লেয়ারদের বড় অর্ডার ফিল করার জন্য প্রচুর লিকুইডিটির দরকার হয়। তারা তখন কি করে? তারা ইচ্ছা করে মার্কেটকে একটু নিচে নামিয়ে দেয়, আপনার ওই স্টপ লসগুলো হিট করায়। আপনি যখন লসে আপনার পজিশন ছেড়ে দেন, বড় প্লেয়াররা ঠিক সেই জায়গাতেই সস্তায় আপনার ওই শেয়ার বা কয়েনগুলো কিনে নেয়। এরপর চোখের পলকে মার্কেট হু হু করে উপরে উঠে যায়। আপনি তখন স্ক্রিনের সামনে বসে কপাল চাপড়ান আর বলেন, আরে আমার স্টপ লসটা হিট করেই মার্কেট উপরে চলে গেল। ভাই, এটি আপনার কপাল খারাপ নয়, এটি ছিল স্মার্ট মানির পাতানো ফাঁদ। আপনি কি বুঝতে পারছেন কিভাবে আপনার বোকামিকে তারা তাদের প্রফিটে রূপান্তর করছে? আপনি কি আজও সেই একই ভুল করতে যাচ্ছেন না? ভাই, আপনি যে হেড অ্যান্ড শোল্ডার্স, ডাবল টপ বা ব্রেকআউট ট্রেডিং শিখছেন, এগুলো কি শুধু আপনিই জানেন? এগুলো তো ইন্টারনেটে ফ্রিতে পাওয়া যায়। আপনি কি আসলেই ভাবেন যে স্মার্ট মানি এতই বোকা যে তারা আপনাকে ওই সহজ প্যাটার্ন দেখে প্রফিট করতে দেবে? আসল সমস্যাটা এখানে না যে প্যাটার্ন কাজ করে না। সমস্যাটা হলো আপনি যখন ব্রেকআউট দেখে এন্ট্রি নেন, তখন আপনি সেই ভিড়ের অংশ হয়ে যান যাদের স্মার্ট মানি টার্গেট করে। তারা মার্কেটে একটি ফেক ব্রেকআউট তৈরি করে। আপনি দেখলেন ব্রেকআউট হয়েছে, আপনি উত্তেজনায় ট্রেড নিলেন, আর ঠিক সেই সময় বড় প্লেয়াররা তাদের সেল অর্ডার ছেড়ে দিল। মার্কেট ধপাস করে নিচে নামলো। কেন এমন হয়? কারণ রিটেল ট্রেডাররা সবসময় দেরি করে ফেলে। তারা কনফার্মেশনের আশায় বসে থাকে, আর স্মার্ট মানি অনেক আগেই পজিশন নিয়ে নেয়। আপনি যখন ট্রেন্ডের শেষে এসে জয়েন করেন, তখন আপনি আসলে সেই বড় প্লেয়ারদের এক্সিট পয়েন্ট হিসাবে কাজ করছেন। অর্থাৎ তারা প্রফিট নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আপনার হাতে ধরিয়ে দিচ্ছে সেই লস হওয়া ট্রেডটি। আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন, আপনি কি ট্রেন্ড রাইড করছেন, নাকি স্মার্ট মানির এক্সিট ডোর হিসাবে ব্যবহৃত হচ্ছেন? ভাই, এতক্ষণ যা শুনলেন তা তো কেবল শুরু। আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমি কখনোই জিতব না? উত্তরটা হলো, আপনি জিতবেন, কিন্তু আপনার খেলার ধরন বদলাতে হবে। আপনি কি জানেন, স্মার্ট মানি যখন মার্কেটে ঢোকে তখন তারা কিছু ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ রেখে যায়। সেই ছাপগুলো যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি তাদের খাবারের বদলে তাদের সহযাত্রী হতে পারবেন। কিন্তু সেই ছাপগুলো কিভাবে চেনা যায়? কেন অধিকাংশ ইন্ডিকেটর আপনাকে ভুল সিগন্যাল দেয় যখন বড় প্লেয়াররা সক্রিয় হয়?
পরবর্তী পার্টে আমি আপনাকে দেখাবো সেই অর্ডার ব্লক এবং ইমব্যালেন্সের রহস্য, যা আপনার চার্ট দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। আপনি কি বড় মাছের পেট থেকে বেরিয়ে এসে সেই শিকারীদের দলে যোগ দিতে প্রস্তুত? ভাই, বড় শিকারী যখন জঙ্গলে হাঁটে, সে যতই সাবধানে চলুক না কেন, কিছু ডালপালা তো ভাঙবেই। স্মার্ট মানিও যখন মার্কেটে ঢোকে, তারা চার্টে কিছু চিহ্ন রেখে যায়, যেগুলোকে আমরা বলি ইমব্যালেন্স বা ফেয়ার ভ্যালু গ্যাপ। সাধারণ রিটেল ট্রেডাররা যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খোঁজে, তখন স্মার্ট মানি বড় বড় ভলিউমে অর্ডার প্লেস করে মার্কেটকে একদিকে ঠেলে দেয়। আপনি কি কখনো খেয়াল করেছেন, হঠাৎ কোনো বড় ক্যান্ডেল তৈরি হলো আর আপনি ভাবলেন, ব্যাস ট্রেন্ড শুরু হয়ে গেছে, এখন লাফ দিয়ে ঢুকি? ভাই, ওই বড় ক্যান্ডেলটাই হলো স্মার্ট মানির পায়ের ছাপ। কিন্তু আপনি যদি সেই ক্যান্ডেলের একদম মাথায় গিয়ে বাই করেন, তবে আপনি আবার তাদের ফাঁদে পা দিলেন। স্মার্ট মানি সব সময় সস্তায় কিনতে চায়। তারা ওই বড় মুভমেন্ট দেওয়ার পর মার্কেটকে আবার একটু নিচে নামিয়ে আনে তাদের বাকি অর্ডারগুলো ফিল করার জন্য। একেই আমরা বলি অর্ডার ব্লক। আপনি যদি সাধারণ মানুষের মতো ব্রেকআউটে ট্রেড না করে ওই অর্ডার ব্লকের জন্য অপেক্ষা করতে পারেন, তবেই আপনি খাবারের বদলে শিকারী হতে পারবেন। আপনি কি সেই ধৈর্যটা ধরতে পারবেন, নাকি আবার সেই হুজুগে পড়ে ভুল এন্ট্রি নেবেন? ভাই, আপনি কি জানেন স্মার্ট মানির সব থেকে বড় হাতিয়ার কি? সেটা হলো আপনার অধৈর্য। তারা জানে আপনি সারা দিন চার্টের সামনে বসে আছেন আর ভাবছেন কখন একটা ট্রেড নেব। এই যে প্রতি মুহূর্তে ট্রেড করার নেশা, এটাই আপনাকে তাদের খাবার বানায়। স্মার্ট মানি হয়তো সপ্তাহে মাত্র 3-4টে ট্রেড করে, কিন্তু সেই ট্রেডগুলো হয় নিখুঁত। আর আপনি দিনে 10টা ট্রেড করেন আর দিন শেষে ব্রোকারকে কমিশন দিয়ে লসে থাকেন। আসলে মার্কেট মেকাররা এমনভাবে ক্যান্ডেল তৈরি করে যাতে আপনার মনে হয় ট্রেন্ড মিস হয়ে যাচ্ছে। একে বলে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। আপনি যখন দেখেন একটা গ্রিন ক্যান্ডেল রকেটের মতো উপরে যাচ্ছে, আপনার হাত নিষ্পিস করে বাই বাটন টেপার জন্য। আর ঠিক যখনই আপনি বাই করেন, মার্কেট সেখান থেকে রিট্রেস করা শুরু করে। ভাই, স্মার্ট মানি জানে আপনি কখন ভয় পাবেন আর কখন লোভে পড়বেন। তারা আপনার ইমোশন নিয়ে ব্যবসা করে। আপনি কি আজও সেই ইমোশনের কাছে হার মানবেন, নাকি নিজের মাইন্ডসেট বদলে প্রফেশনালদের মতো সাইড লাইনে বসে সুযোগের অপেক্ষা করবেন? এখন প্রশ্ন হলো, বাঁচার উপায় কি? উপায় একটাই, রিটেল ট্রেডারের মতো চিন্তা করা বন্ধ করতে হবে। ইউটিউবে শেখা সেই পুরনো সাপোর্ট রেজিস্ট্যান্স ভুলে যান, যা সবাই জানে। আপনাকে বুঝতে হবে লিকুইডিটি হান্ট কি। যেখানে সবাই স্টপ লস দিচ্ছে, সেখানে আপনি আপনার এন্ট্রি পয়েন্ট খুঁজুন। যেখানে সবাই ভয়ে সেল করছে, সেখানে দেখুন স্মার্ট মানি কি বাই অর্ডার জমাচ্ছে কিনা। এর জন্য আপনাকে চার্ট দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ক্যান্ডেলস্টিক নয়, ভলিউম আর প্রাইস অ্যাকশনের মেলবন্ধন বুঝতে হবে। স্মার্ট মানি যখন মার্কেটে বড় কোনো ম্যানিপুলেশন করে, তখন তারা লিকুইডিটি সুইপ করে, অর্থাৎ আপনার পকেট খালি করে তারা তাদের ঝুলি ভরে। আপনি যদি ওই লিকুইডিটি সুইপ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন, তবে আপনি সেই 95% লুজার ট্রেডারদের দল থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাই, ট্রেডিং কোনো রকেট সায়েন্স না, এটি স্রেফ ধৈর্যের খেলা। আপনি কি সেই 5% মানুষের দলে যাওয়ার জন্য নিজের ইগো আর বোকামি বিসর্জন দিতে রাজি আছেন? ভাই, আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যখন আবার চার্ট ওপেন করবেন, তখন নিজেকে একবার প্রশ্ন করবেন, আমি এখন যা করছি তা কি একজন বুদ্ধিমান ট্রেডারের কাজ, নাকি আমি স্রেফ বড় মাছের খাবার হতে যাচ্ছি? মনে রাখবেন, মার্কেট কারো বন্ধু নয়। এখানে যে নিয়ম মানে, মার্কেট তাকেই পুরস্কার দেয়, আর যে নিয়ম ভাঙে, মার্কেট তাকে নিষ্ঠুরভাবে ধুয়ে দেয়। আপনি যদি চান আমি এই স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি নিয়ে আরও গভীরে গিয়ে আপনাকে শেখাই যে কিভাবে তাদের পায়ের ছাপ চিনবেন, তবে কমেন্টে এসএমসি লিখে জানান। আপনাদের আগ্রহ থাকলেই আমি পরবর্তী ভিডিওতে সেই গোপন মেথডগুলো ফাঁস করব। আজকের এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা প্রতিদিন লস করে দিশাহারা। সব শেষে বলবো, লজিক ছাড়া ট্রেডিং মানেই হলো আত্মহত্যা। প্রফিট লজিকের সাথে থাকুন, নিজের লজিক বিল্ড করুন। আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হতে চান, তবে এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের ক্যাপিটাল বাঁচিয়ে চলুন। আল্লাহ হাফেজ।